জাইমা রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে মাতামাতি শুরু হয়ে গেছে তাতে মনে হচ্ছে যে জাইমা রহমান লন্ডনের কালচারে বড় হয়ে বড় একটা ভুল করে ফেলছে। আসলে লন্ডনের কালচারে বড় হয়েছে, সে একটু একটু তো অশালীন পোশাক পরতেই পারে, এটা স্বাভাবিক। এটাতে এত মাতামাতি করার তো কিছুই নেই। তাছাড়া বর্তমানে জাইমা রহমান আমাদের বাংলাদেশে এসে তো শালীন পোশাক পরেই চলাফেরা করতেছে, শালীনতাভাবেই কাজকর্ম করতেছে। তো আপনারা আসলে তার ভেতরটাকে কেন টেনে নিয়ে আসলেন আমি সেটাই বুঝলাম না। কি যে এক অবস্থা, সোশ্যাল মিডিয়াতে আসলে কয়দিন পর পর একটা না একটা ভাইরাল টপিক চলেই আসে। তো এখন সবাই জাইমা রহমানকে নিয়েই পড়ে আছে, দেখেন না কি অবস্থা করতেছে। বেচারি লন্ডনে না হয় একটু স্বাধীনভাবে চলাফেরা করছিল আর কি, যে তাকে নিয়ে এত এই রমজান মাসে এত মাতামাতি শুরু হয়ে যাবে। তাছাড়া রোজা রমজানের দিন একটু একটু ইবাদত করবে, একটু একটু ধর্মকর্ম নিয়ে থাকবে, তা না, সবাই পড়ে আছে জাইমা রহমানকে নিয়ে। জাইমা রহমানকে নিয়ে এত মাতামাতি করার তো কিছুই দেখতেছি না আমি। জাইমা রহমান হয়তোবা একটু নাচ গান করছে, হয়তোবা একটু ক্লাবে গিয়েছে, তাতে কি হয়েছে? বাঙালি কেন এত বুঝি না, অন্যের পিছনে লেগে থাকে। বেচারি জাইমা রহমানের পিছনেই বা সবাই পড়ছে। তো সে তো এখন মোটামুটি আমি দেখতেছি যে ধর্মকর্ম নিয়েই আছে, শালীনভাবে পোশাক আশাক পরেই চলাফেরা করতেছে, মানুষের সেবা করতেছে, বিভিন্ন ইফতার মাহফিলে গিয়ে মোনাজাত করতেছে, ইফতার খাচ্ছে এতিম বাচ্চাদের সাথে, এতিম মেয়েদের সাথে। তাও আপনাদের ওর ভালো দিকগুলো চোখে পড়ে না, ওর ওই খারাপ কি আছে সেটাই আপনারা টেনে বের করে আনেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সবারই তো ফার্স্ট কিছু না কিছু থাকে। তো তার না হয় কিছু একটা ফার্স্ট আছে, তাতে কি এমন হলো বুঝি না। আমরা সবাই মানুষের পিছনে কেন যে লেগে থাকি। তো আসলে রোজা রমজানের দিন আসলে মানুষের এই যে ভেতরের দিকটা টেনে না এনে ভালো কিছু প্রকাশ্যে নিয়ে আসবেন, যেন মানুষ ভালো কিছু শিখতে পারে, যেন আপনার বিভিন্ন পোস্টের মাধ্যমে অন্য আপনি শেয়ার করবেন, অন্যরা দেখে কিছু শিখতে পারবে, উপকৃত হবে, বা আপনার আমল নামায় সেটা যুক্ত হবে। অন্তত সেগুলো করতে চেষ্টা করেন। নেগেটিভ গুলো প্রকাশ্যে আনতে আপনারা কেন যে এত বেশি আনন্দ বোধ করেন আমি সেটাই বুঝি না। এই যে দেখেন বেচারি জাইমা রহমানের এখন এই নেগেটিভ চিত্রগুলো আপনারা সবার সামনে তুলে ধরছেন। তো কি এমন আমি বুঝি না আসলে। ওর তো কিছু হচ্ছে না, আপনাদের হচ্ছে। কি হচ্ছে আপনাদের? আপনারা ওর পাপগুলা আপনাদের কাঁধে নিয়ে যাচ্ছেন। আপনাদের আমল নামায় ওর পাপ ভারগুলা আপনাদের আমল নামায় আপনারা যুক্ত করছেন। ও না হয় যে ভুল করছে বা করে নাই সেটা আমরা তো সচক্ষে দেখি নাই। বর্তমানে তো এআই দিয়েও অনেক ভিডিও পোস্ট করে, অনেক এডিট করে এগুলা ভাইরাল হয়। তো ও বেচারি আসলে করছে না করে নাই সেটা তো আমরা আসলে শিওর সবাই বলতে পারবো না। তো ও যদি ভুল করে থাকে, পাপ করে থাকে, তাহলে সেটার ভার ওর বাবা মার কাঁধে যাবে। আপনারা শুধু শুধু কেন ওর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে নিয়ে ওর পাপের ভারগুলো আপনাদের কাঁধে নিচ্ছেন আমি সেটাই বুঝতেছি না। তো আল্লাহ সবাইকে রমজানের হেদায়েত দান করুক, সবাই যেন একটু ধর্মকর্মতে মনোযোগ দিতে পারেন সেই দোয়াই করি। আর অন্য পিছনে লেগে থাকবেন না। বেচারি জাইমা রহমানকে এবার আপনারা ছেড়ে দেন প্লিজ।